নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা ওয়েব সিরিজ রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে। তো এখন আমরা এই ভিডিওতে আলোচনা করবো একটা ইংলিশ ওয়েব সিরিজ নিয়ে, সায়েন্স ফিকশন ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটার নাম হচ্ছে ফল আউট, যার ডিরেক্টর হচ্ছে জোনাথন নোলান, ক্রিস্টোফার নোলানের ভাই। তো এই ওয়েব সিরিজটার পুরোপুরি ডিরেক্টর জোনাথন নোলান নয়, তিনি এই ওয়েব সিরিজটার ক্রিয়েটিভ প্রডিউসার এবং তিনি ফার্স্ট 3টে এপিসোড ডিরেক্ট করেছেন পার্টিকুলার ওয়েব সিরিজটার। তো ওভারঅল এই ওয়েব সিরিজটা আমার কেমন লাগলো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেল আলোচনা করব। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেটস স্টার্ট। তো ওয়েব সিরিজটা যদি আপনারা দেখতে চান আপনাদের চলে যেতে হবে অ্যামাজন প্রাইমে। টোটালের 8টা এপিসোড রিলিজ করা হয়েছে সিজন 1-এ এবং প্রত্যেকটা এপিসোডের রান টাইম প্রায় 1 ঘন্টা এবং 1 ঘন্টার উপরে। তো যদি আপনারা এক বসায় ওয়েব সিরিজটা দেখতে চান আপনাদের 8.5 থেকে 9 ঘন্টা ব্যয় করতে হবে এবং ওয়েব সিরিজটা হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে। তো ওয়েব সিরিজটা আমি 2 দিনে দেখা কমপ্লিট করি। জোনাথন নোলান যখন এই কাজটার সাথে জড়িত আছে তাই এই কাজটা দেখার জন্য একটা আলাদা উৎসাহ আমার তৈরি হয়েছিল। তার ওয়েস্ট ওয়ার্ল্ড আমি ওয়েব সিরিজটা দেখেছিলাম, প্রত্যেকটা সিজনে আমি দেখেছি। সেটা নিয়ে আমরা হয়তো আমার চ্যানেলে কোনো কথা বলিনি, কিন্তু সেটা আমার ফেভারিট যত ওয়েব সিরিজ আছে তার মধ্যে একটা। বিশেষ করে তার কাজে যে মাইন্ড বগলিং ব্যাপারটা থাকে বা জোনাথন নোলান বা ক্রিস্টোফার নোলান যে আমাদের টাইম সাফলিং নিয়ে ব্যাপারটা দেখায়, তো সেটা কিন্তু এই পার্টিকুলার ওয়েব সিরিজটার মধ্যেও আছে। এর মধ্যে মাইন্ড বগলিং কিছু না থাকলেও টাইম নিয়ে খেলা কিন্তু আছে, যেটা তাদের মানে বাদ বাকি কাজ, সেটা আপনি ইন্টারস্টেলার বলুন, সেটা আপনি ইনসেপশন বলুন, ইনসেপশনে যদি অন্য ব্যাপার সেটা আপনি ডানকার্টকে বলুন, তো টাইম লাইন নিয়ে খেলা কিন্তু এইটার মধ্যেও আছে। তো বেসিক্যালি আমরা এখানে গল্পটা দেখতে পাচ্ছি 2295-96 সালের ফিউচার ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, যেখানে নিউক্লিয়ার অ্যাটাকের ফলে প্রায় পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং কিছু মানুষ বাংকার তৈরি করে সেখানে থাকে এবং বাংকারের বিভিন্ন ভাগ থাকে, নাম্বার থাকে। তো প্রত্যেকটা বাংকারের কিছু পলিটিক্স আছে, কিছু নিয়ম আছে, সেসব আছে। এবং যারা বাংকারের ওপরে থাকে অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ডে থাকে তারা কোনো রকমভাবে সার্ভাইভ করে যাওয়া মানুষ। তাদের মধ্যে ঘোল বলে কিছু মানুষও থাকে। তো ঘোল কী জিনিস সেটা যারা জানে না তাদেরকে বলে দিই, এই ঘোল হচ্ছে এক প্রকার জম্বি, কিন্তু তারা জম্বিদের মতো না, কিন্তু তাদের হাবভাব মানে তাদের দেখতে, তাদের যে ওপর রেডিয়েশনের প্রভাব পড়েছে আপনি তাদেরকে মানে জম্বি ধরে নিতে পারেন, কারণ তারা এত বছর ধরে বেঁচে আছে। তো যদি চলে আসি ওয়েব সিরিজটার গল্পে, এখানে গল্পটা এইভাবে বলা যাবে না, কারণ এর গল্পটা একটু কমপ্লেক্স টাইপের। ঠিক কমপ্লেক্স কথাটা বলাটা ঠিক না, ঠিক 3টে ক্যারেক্টারের গল্প আমরা এখানে বেসিক্যালি দেখতে পাই। একজন তার কিডন্যাপ হওয়া বাবাকে খুঁজতে বেরিয়েছে, একজন একটা সায়েন্টিস্টকে খুঁজতে বেরিয়েছে এবং আর একটা ঘোল যে এখানে দেখানো হয়েছে সেও আরেকজন সায়েন্টিস্টকে খুঁজতে বেরিয়েছে, মানে একই সায়েন্টিস্টকে দুজন খুঁজতে বেরিয়েছে। এবার তাদের যাত্রাপথ কোথাও একটা কি মিশে যাচ্ছে এবং আলটিমেটলি সেই যে সায়েন্টিস্ট সে কে, তাকে তারা কেনই বা খুঁজতে বেরিয়েছে এবং এই যে বাংকার তাদের মধ্যে কী পলিটিক্স, এসব নিয়ে একটা মানে জটিল একটা গল্প। তো দেখুন, আমাকে যদি এক লাইনে জিজ্ঞেস করেন ওভারঅল ওয়েব সিরিজটা আমার কেমন লেগেছে, আমি বলবো নোলান ব্রাদার্সরা বা ক্রিস্টোফার নোলান বা জোনাথন নোলান আমাদের কখনো হতাশ করতে পারে না। তো ওয়েব সিরিজটার মধ্যেও সেটা হয়েছে। আমার কিন্তু কোনোভাবে ওয়েব সিরিজটা বাজে বা ডিসঅ্যাপয়েন্ট হয়নি দেখে। সবার প্রথম যদি চলে আসে ওয়েব সিরিজটার কোন কোন দিকে আমার পজিটিভ দিক লাগলো, সবার প্রথম বলবো এই ওয়েব সিরিজের সিনেমাটোগ্রাফি। মানে যারা ভিজুয়াল ট্রিটমেন্টের জন্য কোনো কাজ দেখতে ভালোবাসেন তাদের জন্য এই ওয়েব সিরিজটা ট্রিট, এবং আপনাদের সাজেস্ট করবে একটু বড় স্ক্রিনে দেখবেন, মোবাইলের স্পর্দায় পারলে অ্যাভয়েড করবেন, কারণ এটার মধ্যে যা যা সিনারি দেখানো হয়েছে, যা যা সেট ডিজাইন করা হয়েছে, ওই প্রত্যেকটা ডিজাইনের কথা বলছি। এখানে বাংকারগুলোকে যেভাবে ডিজাইন করা আছে, বাংকারগুলো যে লকটা হয়, সেই একটা মানে 7 বা 8 এপিসোডে একটা সিন আছে যে লকটা পুরো খুলছে এবং এই যে ঘাটগুলো হয় সেটিংয়ের যে আপনারা আইকন হয়, ঘাটগুলো মাটির মধ্যে ওরকম করা আছে, ওর মধ্যে ঢুকে যাচ্ছে। তো এইরকম সেট ডিজাইন এখানে, ওপরে বাইরের ওয়ার্ল্ডের সেট ডিজাইন, এখানে কালার টোন, এখানে মানে কালার গ্রেডিং, মানে প্রত্যেকটা জিনিস টপ নচ। এখন রিয়েল ওয়ার্ল্ডে লুসি বলে আমাদের এই গল্পের মূল প্রোটাগনিস্ট আসে, মানে রিয়েল ওয়ার্ল্ডটাকে এমনভাবে ট্রিট করা হয়েছে, ফিউচারে মানে প্রায় ধ্বংস হয়ে গেছে পৃথিবী, মানে পুরো একটা হলুদ টোন আপনি দেখতে পারবেন। কিন্তু ওই সময় শুধু তাই না, এর মধ্যে আপনি বেশ অনেক কটা ওয়ান টেক শট দেখতে পারবেন। এখানে ভালো ফাইটিং দেখানো হয়েছে, এখানে ভালো অ্যাকশান আছে এবং মানে প্রায় বাউন্টি হান্টারদের যে আগে হতো গান শট, সেরকমও সিকোয়েন্স এই পার্টিকুলার ওয়েব সিরিজটার মধ্যে রাখা আছে, সেগুলো আমার ভালো লেগেছে। নেক্সট বলবো এর ক্যারেক্টারোগ্রাফি, যেটা আর একটা পজিটিভ দিক ওয়েব সিরিজের। এখানে লুসি ক্যারেক্টারটা বলুন, এখানে ম্যাক্সিমাস ক্যারেক্টারটা বলুন যে ওই মানে আর্মারটার মধ্যে থাকে সেই ক্যারেক্টারটা, এখানে নর্মের ক্যারেক্টারটা বলুন, বা এখানে কুপার যে ঘোল হয়ে যায় পরবর্তীকালে। তো এই যে প্রত্যেকটা ক্যারেক্টার তাদেরকে এত সুন্দর করে টাইম দেওয়া হয়েছে প্রত্যেকটা এপিসোডে, এবং তাদের পাস্ট, তারা কোত্থেকে এসছে। এই যে আমাদের কুপারের ক্যারেক্টারটা যে বর্তমানে এক প্রকার জম্বি হয়ে বেঁচে আছে, সে আগে কী ছিল তাকে দিয়েই ইনফ্যাক্ট এই গল্পটা শুরু হয়। তো এই জিনিসপত্রগুলো দুর্দান্তভাবে দেখানো হয়েছে। নেক্সট যেটা বলবো আর একটা পজিটিভ দিক, সেটা হচ্ছে ওয়েব সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর। রামিন জাওয়াদি পার্টিকুলারলি ওয়েব সিরিজটা ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছেন, এবং যারা একে চেনেন না তাদের বলে দিই, গেম অফ থ্রোনস এবং এই ডিরেক্টরেরই আগের কাজ ওয়েস্ট ওয়ার্ল্ডেও কিন্তু তিনি মিউজিক দিয়েছিলেন। তো আপনারা বুঝেই গেছেন কীরকম একটা ব্যাকগ্রাউন্ড স্কোর পার্টিকুলারলি ওয়েব সিরিজটার মধ্যে আমরা পেতে চলেছি। দেখুন, ওয়েব সিরিজটা হতে পারে আমাদের নিয়ার ফিউচার 2296 সালের ঘটনা দেখাচ্ছে, কিন্তু এখানে এমন এমন কিছু জিনিসপত্র দেখানো হবে তখন আপনি ভাববেন যে এগুলো তো আগেকার দিনে হলিউডে হতো বা আগেকার দিনে লাইফস্টাইলে চলতো, এগুলো অত ফিউচারে গিয়েও কি ওরকমই রয়ে গেছে। তো সেই জিনিসপত্রগুলোর কিন্তু খুব ভালো এক্সপ্লেনেশন আছে। যেটা বলছিলাম,
এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা টেরিফিক। এখানে এমন কিছু ব্যাকগ্রাউন্ড স্কোর আসে, বিশেষ করে এপিসোডগুলো যখন শেষ হয় সেখানে, বা ফাইটিং সিকোয়েন্সে বা কমেডি, এখানে কমেডিও কিন্তু পার্টিকুলারলি ওয়েব সিরিজটার মধ্যে ভালো ভালো পাঞ্চ লাইন দেওয়া আছে, সেগুলো আমার ভালো লেগেছে। বিশেষ করে একটা সিন আছে এখানে, আমাদের যে লুসি বলে ক্যারেক্টারটা, তাকে এই বাউন্টি হান্ট বা এই যে ঘোলটা কুপার, সে একটা জায়গায় পাঠিয়ে দেয় এবং পাঠিয়ে একটা রোবট তাকে মানে তার যে আঙুলটা কেটে যায় আঙুলটা লাগায় এবং তার সাথে একটা ইনসিডেন্ট হয় লুসি ক্যারেক্টারটার সাথে। এবার ওই জায়গায় যে কমেডিটা এখানে করানো হয়েছে, মানে টেরিফিক লাগবে ওই জায়গার কমেডিটা। এবং তারপরে ওই যে জম্বিগুলো বেড়ায় কাচের মধ্যে থেকে, তো হররভাবে কিন্তু পার্টিকুলারলি ওয়েব সিরিজটার মধ্যে আছে। এবং একটা কথা বলে দিই, এই ওয়েব সিরিজটা কিন্তু ফল আউট বলে একটা গেম আছে, সেই গেমের অ্যাডাপ্টেশন। অর্থাৎ এই গেমটা আমি কোনোদিনও খেলিনি, কিন্তু মানে কিছু ফুটেজেস এর আগে আমি ইউটিউবে দেখেছি ফল আউট গেমের, তো সেটারই কিন্তু এটা একটা অ্যাডাপ্টেশন। তো ওই গেমে কী কী ক্যারেক্টার আছে, ওই গেমের কী কী পাওয়ার বা কী সব আছে আমি জানি না, সেটা না দেখেই আমি ওয়েব সিরিজটা দেখেছি, জোনাথন নোলানের কাজ বলে। নেক্সট যেটা বলবো ওয়েব সিরিজের পজিটিভ দিক, সেটা হচ্ছে স্ক্রিন প্লে। ওয়েব সিরিজের মধ্যে একটু নেগেটিভ দিক আছে, সেটা নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করছি। স্ক্রিন প্লের মধ্যে কিন্তু এখানে এই যে বাঙ্কার, সেখানে কিছু ক্যারেক্টার কী করে এলো, বা পাশের বাঙ্কার ওইভাবে কী করে খালি হলো, এই যে মিস্ট্রিগুলো ক্রিয়েট করা হয়েছে, বা এই যে লুসি ক্যারেক্টারটা সে বাইরে তার বাবাকে খুঁজতে বেড়াচ্ছে, তার সাথে যা যা মিস্ট্রিয়াস জিনিসপত্র হচ্ছে, এখানে একটা ক্রিয়েচার দেখানো হয়েছে, ক্রিয়েচার কী করে এলো, বা ওই যে এক্সপেরিমেন্ট, ওই মিস্ট্রিগুলো তো সুন্দরভাবে দেখানো হয়েছে। আপনি ফার্স্ট টু লাস্ট ওয়েব সিরিজের প্রতি এনগেজ হয়ে থাকবেন। তো যারা ভাবছেন জোনাথন নোলানের কাজ মানে একটা আউট অফ দ্য বক্স, আমাদের জন্য না মাথার ওপর দিয়ে যাবে, সেরকম কিন্তু এই কাজটা না। হ্যাঁ, গল্পটা একটু কমপ্লেক্স, অনেক কিছু একসাথে দেখানো হয়েছে, টাইম নিয়ে বোনা হয়েছে, কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বোঝানো হয়েছে। এবং লাস্টে গিয়ে যা জিনিসপত্র দেখানো হয় ক্লাইম্যাক্সে, সেটা তো মানে মানে এরকম কাজের আপনি আগে দেখেননি সেটা বলবো না, কিন্তু আপনি আইডিয়া হয়তো কোথাও করবেন না যে কি শেষটা এরকমও হতে পারে। এই যে এই ক্যারেক্টারটার বাবা, লুসি ক্যারেক্টারটার বাবা, সে কে, তার কী পরিচয়, এই জিনিসপত্রগুলো কিন্তু লাস্টে গিয়ে দারুণ। এবং যে হুক পয়েন্টটা ছাড়া হয়েছে নেক্সট সিজনের জন্য, সেটা দারুণ লাগবে আপনার, মানে আপনি ভাববেন যে নেক্সট সিজনটা কত তাড়াতাড়ি আসবে। তো এই ছিল আমার টোটাল ওয়েব সিরিজটার পজিটিভ দিক, আমি একসাথে মিশিয়ে বললাম। এবং আর একটা জিনিস আমার ভালো লেগেছে ওয়েব সিরিজের ভায়োলেন্স। এখানে দারুণ কিছু ভায়োলেন্সের সিকোয়েন্স আছে, যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে। যেমন আঙুল কাটা, পেটের মধ্যে থেকে নাড়ি বুড়ি বের করে নেওয়া, এরকম জিনিসপত্র আছে। তো যারা ভায়োলেন্স দেখতে পারেন না তাদের জন্য কিন্তু ওয়েব সিরিজটা না, কিন্তু আমার পার্সোনালি এই সিনগুলো কোথাও গিয়ে মানে এই যে ওয়ার্ল্ডটা দেখানো হয়েছে, ওয়ার্ল্ডের যে ক্যারেক্টারগুলো সেখানে মানিয়ে গেছে এবং আমার দেখতে ভালো লেগেছে। এবার যদি চলে আসি নেগেটিভ দিকে, দেখুন এখানে একটা ক্যারেক্টার আছে কুপার, এই ঘোল ক্যারেক্টারটা প্রায় 5-6 নম্বর এপিসোড থেকে তার একটা পাস্ট দেখানো শুরু করে এবং আমরা আস্তে আস্তে জানতে পারি যে সে কীভাবে এখানে এলো বা সে কীভাবে এত বছর বেঁচে আছে, হোয়াট এভার। কিন্তু 5-6 নম্বর এপিসোড অবধি ঠিক আছে, কিন্তু তারপর এই যে পাঁচটা দেখাচ্ছে সেটা যেন কোথাও গিয়ে শেষ হচ্ছে না। মানে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর প্রত্যেকটা এপিসোডে তার পাঁচটা এতটা জল খোলা করে দেওয়া হয়েছে, সেটা আমার কাছে নেগেটিভ দিক লেগেছে। অনেকটা স্ট্রেচি মনে হয়ে গেছে যখন তার পাস্টটা দেখানো হচ্ছে, তো এটাই আমার কাছে একটা নেগেটিভ দিক লেগেছে স্ক্রিনটার মধ্যে, যে ওই জিনিসগুলো একটু ট্রিম হলে বেটার হতো। আমি কিছু জিনিস এখানে স্কিপ করতে চাইছিলাম, কিন্তু একটা ওয়েব সিরিজ যখন দেখি স্কিপ করাটা উচিত হবে না বলে করিনি। কিন্তু এমন অনেক সিকোয়েন্স আছে, যেমন এই যে বাংকারগুলো তখনকার দিনে যে তৈরি করা হয়েছিল, 2077 সাল দিয়ে ওভারঅল গল্পটা শুরু হয়। এই তখনকার দিনে বাংকার, বিভিন্ন উচ্চবিত্তশালীরা তখনকার দিনে বাংকারগুলো কিনে নিয়েছিল, এইসব জিনিসপত্রগুলো প্রথম দেখতে ভালো লাগছিলো, কিন্তু তারপরে যা হয় ওই জিনিসপত্রগুলো মানে একটু স্ট্রেচি, একটু বোর ফিল করেছে আমি দেখতে গিয়ে কোথাও পার্সোনালি। তো সেই জিনিসটা আমার জন্য আরেকটু ট্রিম হলে বেটার হতো। এছাড়া কিন্তু আমার ওভারঅল গোটা ওয়েব সিরিজের মধ্যে কোনো নেগেটিভ দিক লাগেনি। তো আপনাদের সাজেস্ট করবো, যারা একটা ভালো সায়েন্স ফিকশন ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের কাজ দেখতে চান, যার মধ্যে আপনি হরর পাবেন, অ্যাকশন পাবেন, কমেডি পাবেন, এবং ওভারঅল এটা জোনাথন নোলানের কাজ, তো তারা কোনোভাবেই এই ওয়েব সিরিজটা মিস করবেন না। এবং প্রত্যেকটা এপিসোডে একটা করে মানে যে টাইটেলটা আছে ফল আউট, সেটা কি সুন্দরভাবে করা আছে। আপনারা যখন দেখবেন ফল আউট লেখাটা কিন্তু একভাবে আসে না, এপিসোডের যে থিম, সেই থিমটার উপর ভিত্তি করে ফল আউট লেখাটা আসে এবং মানে তারপর মিলিয়ে যায়। কিন্তু ওই জিনিসটা আমার পার্সোনালি কোথাও ভালো লেগেছে। ইভেন আমাজনে যদি আপনারা ফেসবুক পেজে যান, সেখানে প্রত্যেকটা এপিসোডের যে ফল আউট লেখাটা, সেটা একটা করে আলাদা করে মানে তারা ছবি ছেড়েছে, তো সেটা আমার মানে দারুণ লেগেছে দেখতে। তো ফল আউটটা আপনাদের বলবো, একটা ভালো ওয়েব সিরিজ যদি দেখতে চান, যেটা বলছিলাম কন্টিনিউ করি, তাহলে ওয়েব সিরিজটা কোনোভাবেই মিস করতে পারেন না। এবং নোলান ব্রাদার্সরা আমাদের কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট করে না এবং এটাতেও করেনি। যদি চলে আসি হিন্দি ডাবিংয়ের ব্যাপারে, হিন্দি ডাবিংয়ে আপনারা দেখতে পারেন নির্দ্বিধায় হিন্দি ডাবিং নেটফ্লিক্সের মানের মতো হয়েছে। আমি তুলনাটা বারবার টেনে আনি হিন্দি ডাবিংয়ের ব্যাপার যখন হয়, কারণ নেটফ্লিক্স একটা মার্ক সেট করে দিয়েছে হিন্দি ডাবিংয়ের ব্যাপারে। তো এইটাতেও হিন্দি ডাবিংটা খুব ভালোভাবে করা হয়েছে। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার, মানে ম্যাক্সিমাস হোক, লুসি হোক, কুপার হোক, নর্ম হোক, প্রত্যেকটা ক্যারেক্টারের এখানে যে পাওয়ার প্যাক গলাগুলো যারা ডাবিং করেছেন হিন্দি আর্টিস্টরা, তাদেরকে এখানে মানে বাহবা দিতে হয়, তাদের ক্যারেক্টারের সাথে এই গলাগুলো মানিয়েছে। এখানে আরও একটা জিনিস নিয়ে আলোচনা করার আছে, যে এই যে আর্মারের ব্যাপারটা, আর্মারের মধ্যে ম্যাক্সিমাসের যে এখানে জিনিসপত্রটা দেখানো হয়েছে, সেইটা কিন্তু এখানে অতটা
প্রচার পায়নি বা অতটা মানে স্পটলাইট পায়নি এই সিজন 1-এর মধ্যে, কিন্তু সেটা পরবর্তীকালে সিজন 2-তে গিয়ে কোথাও একটা বড় জিনিস হতে যাচ্ছে। এবং এই যে আর্মার, তার সাথে আরেকজন এই চালাকে পাঠানো, আমি নামগুলো ভুলে যাচ্ছি এদের, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা করে টার্মস আছে পার্টিকুলারলি ওয়েব সিরিজটার। সেই জিনিসপত্রগুলো কেন, সেই জিনিসপত্রগুলো পরবর্তী সিজন 2-তে আমরা গিয়ে জানতে পারবো। তো সেগুলো এই ওয়েব সিরিজে স্পটলাইট না পেলেও আমার কিন্তু পার্সোনালি ভালো লেগেছে। তো যদি চলে আসি ডাইরেক্ট ওয়েব সিরিজটার রেটিংয়ে, আমি ওয়েব সিরিজটাকে 9/10 স্টার্স দেবো। যদি চলে আসি অ্যাডাল্ট সিনের কথায়, অ্যাডাল্ট সিন আছে, বাচ্চাদের সাথে নিয়ে দেখবেন না, এবং ভায়োলেন্স কিন্তু প্রচুর পরিমাণে আছে বাচ্চাদের জন্য, তো পার্টিকুলারলি ওয়েব সিরিজটা 9। তো এই ছিল আমার ওভারঅল টেক ফলআউট ওয়েব সিরিজটা নিয়ে। আপনাদের যদি দেখা গিয়ে থাকে, আপনাদের কি মতামত বা বক্তব্য সেটা আমার সাথে ভিডিও নিচে কমেন্টে লিখে শেয়ার করতে পারেন, এবং আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। এখন আমাদের টাটা বাই।